প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, RS24 আওয়ার্স স্কুলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি 2024 শিক্ষাবর্ষের বার্ষিক সামষ্টিক মূল্যায়নের বিষয়ভিত্তিক সিলেবাস ও প্রশ্নের মান বণ্টনের দ্বিতীয় পর্বে। আমি প্রথম পর্বে বাংলা, শিল্প সংস্কৃতি, ইসলাম ধর্ম, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্ট ধর্ম, গণিত এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের সিলেবাস ও প্রশ্নের মান বণ্টন দেখিয়েছিলাম। আজকের ক্লাসে আমি দেখাবো ইংরেজি, জীবন ও জীবিকা, ডিজিটাল প্রযুক্তি, বিজ্ঞান, স্বাস্থ্য সুরক্ষা এর সিলেবাস ও প্রশ্নের মান বণ্টন। তোমরা যারা প্রথম পর্বটি দেখোনি, তোমাদের দেখার সুবিধার্থে এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে প্রথম পর্বের লিঙ্কটি দিয়ে দেব, তোমরা তোমাদের সুবিধা মতো দেখে নিতে পারবে। শুরুতে আমি তোমাদের জন্য ইংরেজি বিষয়ের সিলেবাস ও প্রশ্নের মান বণ্টন নিয়ে আলোচনা করতেছি। প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে এখানে প্রশ্নপত্রের প্রণয়নের ক্ষেত্রে যে নির্দেশনাগুলো আছে সেই নির্দেশনাগুলো শিক্ষক মহোদয় দেখবেন। আমি তোমাদের জন্য প্রথমে সিলেবাসগুলো দেখাচ্ছি। সিলেবাস ফর অ্যানুয়াল এক্সামিনেশন 2024, experience, title, pages. Experience 6, introducing someone formally, page number 79 to 95. Experience number 7, a hole in the fence, page number 96 to 116. Experience number 8, life in the woods, page number 117 to 137. এবার আমরা দেখব অ্যাসেসমেন্ট ফরম্যাট। অ্যাসেসমেন্ট ফরম্যাটের মধ্যে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই জানো যে তোমাদের শিক্ষণকালীন মূল্যায়ন অর্থাৎ কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টের মধ্যে থাকবে 30% এবং সামারেটিভ অর্থাৎ সামষ্টিকে থাকবে 70%। এবার আমরা কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টের টাস্ক টাইপ অ্যান্ড মার্কস ডিস্ট্রিবিউশনটা দেখে নেব। অর্থাৎ তোমাদের যে 30 নম্বরের যে শিক্ষণকালীন মূল্যায়ন থাকবে, সেই শিক্ষণকালীন মূল্যায়নের মধ্যে ইংরেজিতে কি কি কাজ করতে হবে। নেম অফ আইটেমস অর টাস্ক, মার্কস অ্যালোকেটেড। শিক্ষণকালীন মূল্যায়নের 30 নম্বরের মধ্যে তোমাদেরকে প্রথমে করতে হবে হোমওয়ার্ক, অর্থাৎ শিক্ষক মহোদয় তোমাদেরকে একটা বাড়ি কাজ দিবেন, সেটার নাম্বার থাকবে 10। এরপরে ক্লাস ওয়ার্ক থাকবে। ক্লাস ওয়ার্কগুলো বিভিন্ন রকম হবে, ইন্ডিভিজুয়াল অর গ্রুপ ওয়ার্কস, কমপ্লিটিং টেবলস অ্যান্ড চার্টস or flow charts etc. as given in the relevant experience. See the syllabus in section B of the textbook. এটার জন্য 10 নাম্বার থাকবে। এরপর হচ্ছে যে প্রজেক্ট ওয়ার্ক or assignments as specified in the relevant experience. See the syllabus in section B of the textbook. এটার জন্য থাকবে 10 মার্কস। টোটাল মার্কস হচ্ছে যে 30, অর্থাৎ তোমাদের যে কন্টিনিউয়াস যে অ্যাসেসমেন্টটা হবে সেটার মার্কস থাকবে 30। এবার আমরা 100 নম্বরের যে সামষ্টিক মূল্যায়নটা হবে অর্থাৎ সামেটিভ অ্যাসেসমেন্ট, সেটার যে টাস্ক টাইপ অফ মার্কস ডিস্ট্রিবিউশনটা দেখে নেব। তোমরা সবাই অবগত আছো যে এই পরীক্ষাটি অবশ্যই লিখিত পরীক্ষা হবে। তাই লেখা আছে প্রিয় শিক্ষার্থীরা, টাইপ অফ এক্সামিনেশন রাইটেন, অর্থাৎ এটা লিখিত পরীক্ষা হবে। ফুল মার্কস 100, অর্থাৎ এটা 100 নম্বরের পরীক্ষা। এই 100 নম্বরের পরীক্ষাটাকে তোমাদেরকে 70%-এ কনভার্ট করে নেওয়া হবে। এবার আমরা কোয়েশ্চেন পেপারটা কিরকম হবে এবং কোয়েশ্চেন পেপারের যে মার্কস ডিস্ট্রিবিউশনটা আছে সেটা কিভাবে হবে সেটা আমরা একটু দেখে নিব। স্কিলস অর কম্পিটেন্সিস কভার্ড, এখানে প্রথমে থাকবে রিডিং টেস্ট। রিডিং টেস্টের মার্ক হচ্ছে যে 20 মার্কস। এখানে কি কি প্রশ্ন থাকবে? থাকবে এমসিকিউ, এটা 5টা প্রশ্ন থাকবে
প্রতিটা প্রশ্নের মান হবে 1 করে, মানে 1, তাহলে 5 নাম্বার। শর্ট আনসার কোয়েশ্চেন্স 5টা থাকবে, প্রতিটা কোয়েশ্চেনের মান হবে 2 করে, 5 দুগুণে 10 মার্ক থাকবে। এরপরে ট্রু অর ফলস, এখানে 5টি থাকবে, প্রতিটা প্রশ্নের মান হবে 1 করে, অর্থাৎ 1 নাম্বার করে থাকবে, তাহলে 5টার জন্য 5 নাম্বার। এরপরে থাকবে ম্যাচিং, 5টা থাকবে, প্রতিটার জন্য 1 নাম্বার করে, তাহলে তোমরা 5 নাম্বার পেয়ে যাবে ম্যাচিং এর জন্য। তাহলে তোমরা 20 মার্ক রিডিং কি কি আসবে সেটা দেখে নিলে। এবার পরবর্তীতে আসবে অ্যাপ্রিসিয়েটিং লিটারারি টেক্সট, অর্থাৎ পোয়েম থেকে, কবিতা থেকে আসবে 20 মার্কস, 20 মার্কস, অর্থাৎ 20 নাম্বারের যে কবিতা থেকে আসবে। সেখানে কি কি আসবে প্রিয় শিক্ষার্থী দেখে নাও। সামারি রাইটিং, অর্থাৎ সারাংশ সারমর্ম যে লিখতে হয় তোমাদেরকে, তোমরা নিশ্চয় জানো কবিতার জন্য তোমাদেরকে সারাংশ লিখতে হবে। সামারি রাইটিং একটা লিখতে হবে, সেটা 5 নাম্বার। এরপর হচ্ছে কি আইডেন্টিফাইং মেটাফোরস ইন এ গিভেন পোয়েম, অর্থাৎ কবিতার রূপক শনাক্তকরণ, কবিতার রূপক শনাক্ত করতে হবে, সেটার নাম্বার একটাই কাজ করতে হবে। সেটার জন্য 5টা থাকবে, সেখান থেকে 5টা থাকবে, প্রতিটা প্রশ্নের জন্য থাকবে 2 নাম্বার করে, তাহলে 5 দুগুণে 10 নাম্বার। এরপরে গ্রামার, গ্রামার অংশ থেকে থাকবে 30 মার্কস, অর্থাৎ 30 নম্বর। গ্রামার থাকবে 30 মার্কস, তাহলে 30 মার্কসের জন্য কি কি আসবে একটু দেখে নাও প্রিয় শিক্ষার্থীরা। গ্রামারের যে 30 মার্কস সেগুলো কি কি থাকবে। প্রথমে থাকবে ইউজিং কোহেসিভ ডিভাইস, অর্থাৎ এখানে 5টি প্রশ্ন থাকবে, প্রতিটা প্রশ্নের মান থাকবে 2 করে, তাহলে 10 নাম্বার। এরপরে থাকবে রাইট ফর্মস অফ ভার্ব, এখানে 10টা আইটেম থাকবে, প্রতিটার জন্য 1 নাম্বার করে, 10 নাম্বার। এরপরে পরবর্তীতে থাকবে ইউজিং নন ফিনিটস, এখানে 5টা আইটেম থাকবে, প্রতিটার জন্য 1 নাম্বার করে, 5 নাম্বার থাকবে। এরপরে ইউজিং টাইম অ্যাডভার্বালস, এখানে 5টা আইটেম থাকবে, প্রতিটা 1 নাম্বার করে, 5 নাম্বার। এবার সর্বশেষ রাইটিং পার্ট, অর্থাৎ লিখিত অংশ, মুখস্থ লিখতে হবে, এটার জন্য 30 মার্কস, অর্থাৎ 30 নম্বর বরাদ্দ থাকবে। রাইটিং সিভি, অবশ্যই তোমরা, এটা তোমাদের জন্য একদম নতুন, এটা নবম শ্রেণী থেকে তারা কিন্তু যে সিভি লেখা বা সিভি লিখে থাকে, কিন্তু তোমাদের জন্য এটা নতুন, অর্থাৎ কারিকুলাম ভাইটা, জীবন বৃত্তান্ত তোমাদেরকে লিখতে হবে, একটাই লিখতে হবে, সেটার জন্য নাম্বার থাকবে 10। এরপরে রাইটিং প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ সম্বন্ধে তোমরা অবশ্যই পরিচিত, তোমরা আগেই লিখেছো, এটা একটা থাকবে, এটা নাম্বার থাকবে 10। রাইটিং ফর্মাল লেটার, অর্থাৎ আনুষ্ঠানিক যে পত্র, এক কথায় বলতে গেলে দরখাস্ত, এ ধরনের একটা থাকবে, তাই একটা লিখতে হবে। এটা এবার দেখো, এটা টোটাল যে মার্কস সেটা হচ্ছে যে 100 মার্কস, এখানে 100 নাম্বার তোমাদের পরীক্ষাটা হবে। 100 নাম্বারের প্রশ্নের মান বন্টনটা আমি তোমাদের জন্য ছোট করে আবার দেখালাম, যাতে তোমরা খুব ভালোভাবে বুঝতে পারো। তোমরা স্ক্রিনশট নিয়ে দেখে নেবা প্রিয় শিক্ষার্থীরা। এবার আমি তোমাদেরকে জীবন ও জীবিকার সিলেবাস ও প্রশ্নের মান বন্টন দেখাবো। 2024 শিক্ষাবর্ষের বার্ষিক সামষ্টিক মূল্যায়নের বিষয়ভিত্তিক নির্দেশনা, বিষয় জীবন ও জীবিকা, শ্রেণী অষ্টম, প্রশ্ন প্রণয়নের ক্ষেত্রে লক্ষণীয়। এটা অবশ্যই শিক্ষক মহোদয় ভালো করে দেখবেন, এটা তোমাদের বিষয় না, চাইলে তোমরা এটা পরে দেখতে পারো কিভাবে প্রশ্ন প্রণয়ন করতে হবে, সেই বিষয়গুলো নির্দেশনাগুলো এখানে দেওয়া আছে। এবার আমি তোমাদের জন্য বার্ষিক পরীক্ষার সামষ্টিক মূল্যায়নের যে সিলেবাস, সেই সিলেবাস নিয়ে আলোচনা করব। বার্ষিক পরীক্ষার পাঠ্যক্রম বা সিলেবাস, ক্রমিক নম্বর, অভিজ্ঞতার নাম, পৃষ্ঠা নম্বর। ক্রমিক নম্বর 1, আনন্দময় কাজের সন্ধানে, পৃষ্ঠা 1 থেকে 20। ক্রমিক নাম্বার 2, আত্মিক সেবা ও সুযোগের সাথে পরিচয়, পৃষ্ঠা নাম্বার 80 থেকে 102। ক্রমিক নাম্বার 3, কি আছে আমার মাঝে,
পৃষ্ঠা নাম্বার 103 থেকে 122। ক্রমিক নাম্বার 4 স্কিল কোর্স 1 ইকো ট্যুর গাইডিং, পৃষ্ঠা নাম্বার 123 থেকে 135। ক্রমিক নাম্বার 5 স্কিল কোর্স 2 কেয়ার গিভিং 2, পৃষ্ঠা নাম্বার 136 থেকে 162। এরপরে আমরা দেখব মূল্যায়ন কাঠামো। অবশ্যই এটা সম্পর্কে তোমরা পরিচিত। শিক্ষণকালীন মূল্যায়ন হচ্ছে যে 30%, সামষ্টিক মূল্যায়ন হবে 70%। এবার আমরা শিক্ষণকালীন মূল্যায়নের কিভাবে প্রশ্নগুলো হবে সেটা সম্পর্কে দেখে নেব। শিক্ষণকালীন মূল্যায়ন, আইটেমের নাম, নির্ধারিত নম্বর, নির্দেশনা। প্রথমে থাকবে আইটেমের মধ্যে অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজ। অ্যাসাইনমেন্টের পাঠ্যপুস্তকের পৃষ্ঠা নাম্বারগুলো দেওয়া আছে 10, 118, 142, 154 থেকে একক কাজ। এরপরে ব্যবহারিক কাজ পাঠ্যপুস্তকের পৃষ্ঠা 120, 133 ক, 155 এগুলো দেওয়া আছে এখানে ব্যবহারিক কাজগুলো, সেখান থেকে দেওয়া যেতে পারে, আর নম্বর থাকবে 10। এরপরে দ্বিতীয় যে কাজটি দেওয়া যেতে পারে সেটা হচ্ছে অনুসন্ধানমূলক কাজ, প্রকল্প বা প্রতিবেদন উপস্থাপন। এটার নম্বর থাকবে 10, আর সেটা বইয়ের যে প্রজেক্ট বা প্রকল্প পাঠ্যপুস্তকের পৃষ্ঠা নাম্বার 14, 160 এর মধ্যে দেওয়া আছে কাজটা। আর অনুসন্ধানমূলক কাজের মধ্যে পাঠ্যপুস্তকের পৃষ্ঠা 7 এবং 100-তে সেটা দেওয়া আছে একক কাজ হিসেবে। এরপরে শ্রেণীর কাজ। শ্রেণীর কাজ অবশ্য তোমরা জানো যে পাঠ্যপুস্তকে সন্নিবেশিত একক ও দলগত কাজ, ছক পূরণ, বক্স পূরণ, ফ্লোচার্ট অঙ্কন ইত্যাদি, এগুলোর জন্য থাকবে 10 নাম্বার। এবং এদিকে শিক্ষক মহোদয়ের জন্য নির্দেশনাগুলো দেওয়া আছে। শিক্ষণকালীন মূল্যায়নের যে প্রশ্নপত্র বা কি কি কাজ করতে হবে সেটা জেনে নিলাম। এবার আমরা দেখব সামষ্টিক মূল্যায়ন, অর্থাৎ 100 নম্বরের যে লিখিত পরীক্ষা হবে সেই লিখিত পরীক্ষার প্রশ্নের ধারা ও মান বন্টন দেখে নেব। সামষ্টিক মূল্যায়ন, প্রশ্নের ধারা ও মান বন্টন, বিভাগ, এখানে বিভাগগুলো লেখা আছে, আইটেমের নাম, প্রশ্নপত্রে মোট প্রশ্নের সংখ্যা, উত্তর দিতে হবে, প্রতি প্রশ্নের নম্বর, মোট নম্বর এবং সময় এখানে দেওয়া আছে। বিভাগ কতে নৈর্ভিত্তিক প্রশ্ন থাকবে 2 ধরনের, বহু নির্বাচনী প্রশ্ন থাকবে 15টি, 15টি উত্তর দিতে হবে, প্রতিটা প্রশ্নের মান 1, 15 নাম্বার। এক কথায় উত্তর প্রশ্ন থাকবে 10টি, 10টির উত্তর দিতে হবে, প্রতিটা প্রশ্নের মান হচ্ছে 1, 10 নাম্বার। এরপরে খ নাম্বার সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন থাকবে 10টি, 10টির উত্তর দিতে হবে, প্রতিটা প্রশ্নের মান হচ্ছে 2, 10 দুগুণে 20 নম্বর। এরপরে গ নাম্বারে রচনামূলক প্রশ্ন থাকবে দৃশ্যপটবিহীন, কোনো দৃশ্যপট থাকবে না, এখানে 5টি প্রশ্ন থাকবে, 3টি প্রশ্নের উত্তর দিতে হবে, প্রতিটা প্রশ্নের মান হচ্ছে 5 করে, 3 5 15 নাম্বার। এরপরে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর, প্রতিটি দৃশ্যপটের বিপরীতে 2টি অংশ থাকবে, এরকম প্রশ্ন থাকবে 60টি প্রশ্ন থেকে তোমাদেরকে 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। আর প্রতিটা দৃশ্যপটের যে 2টো অংশ, সেই 2টো অংশের মান থাকবে 4 4 করে, অর্থাৎ একটা অংশে 4 আর একটা অংশে 4, একটা প্রশ্নের টোটাল হচ্ছে যে 8। তাহলে এইভাবে তুমি 5টি প্রশ্ন উত্তর দিতে হবে, 5 8 40 নাম্বার। তাহলে মোট নম্বর হচ্ছে যে আমাদের 100 নম্বর। আর সময় হচ্ছে যে আমাদের, তোমরা অবশ্যই জানো সেটা হচ্ছে কি 3 ঘন্টার পরীক্ষা। এবার একটা জিনিস এখানে স্টার মার্ক দিয়ে বলা আছে যে 100 নম্বরের মধ্যে শিক্ষার্থীর প্রাপ্ত নম্বরকে 70%-এ কনভার্ট করা হবে। অর্থাৎ তোমরা যে এখানে 100 নম্বরের পরীক্ষাটা দিবে, সেই 100 নম্বর পরীক্ষাটাকে তোমাকে 70 নম্বরে কনভার্ট করে নেওয়া হবে। অর্থাৎ তুমি 100-তে যত পেয়েছো সেটাকে 70-এ কত পেয়েছো সেটা বের করবে। আর তুমি যে শিক্ষণকালীন মূল্যায়নের মধ্যে যে 30 নম্বরের পরীক্ষা দিয়েছো সেখানে কত পেয়েছো, এই দুটার যে প্রাপ্ত নম্বর যোগ করে তোমাকে মোট নাম্বারটা দেয়া হবে। এবার আমরা ডিজিটাল প্রযুক্তির সিলেবাস ও প্রশ্নপত্রের মান বন্টন সম্পর্কে জেনে নেব। বার্ষিক মূল্যায়ন 2024, বিষয় ডিজিটাল প্রযুক্তি, শ্রেণী 8ম। ক নম্বরে প্রশ্নপত্র প্রণয়ন সংক্রান্ত বিষয়ভিত্তিক নির্দেশনাসমূহ, এটা শিক্ষক মহোদয় দেখবেন। এরপর আমরা এবার যে বার্ষিক পরীক্ষার জন্য যে সিলেবাস,
সেই সিলেবাসটা এখন আমরা দেখব। এখানে সিলেবাসটা দেওয়া আছে প্রিয় শিক্ষার্থীরা। অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষার জন্য পাঠ্যক্রম বা সিলেবাস। এদিকে অভিজ্ঞতা নংগুলো দেওয়া আছে, অভিজ্ঞতার শিরোনাম দেওয়া আছে এখানে, আর এখানে পৃষ্ঠা নাম্বার দেওয়া আছে। শিখন অভিজ্ঞতা নম্বর দেওয়া আছে প্রথমে 2, অভিজ্ঞতার শিরোনাম দেওয়া আছে ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তাজনিত ঝুঁকি, সেটার পৃষ্ঠা নাম্বার দেওয়া আছে তোমাদের বইয়ের 27 থেকে 52। অভিজ্ঞতা নং 3, নাগরিক সেবা ও ই কমার্সের সুযোগ গ্রহণ করি। এই শিখন অভিজ্ঞতার পৃষ্ঠা নাম্বার হচ্ছে যে 53 থেকে 75। শিখন অভিজ্ঞতা নম্বর 4, সেটার অভিজ্ঞতার শিরোনাম হচ্ছে যে সমস্যার সমাধান চাই, প্রোগ্রামিংয়ের জুরি নাই, পৃষ্ঠা নাম্বার 76 থেকে 107। অভিজ্ঞতা নম্বর 5, চলো নেটওয়ার্কে সংযুক্ত হয়, পৃষ্ঠা নাম্বার 108 থেকে 126। এবার আমরা দেখব যে মূল্যায়ন কাঠামো, সেটা সম্পর্কে অবশ্যই তোমরা অবগত আছো। শিখনকালীন মূল্যায়নে হবে 30%, আর সামষ্টিক মূল্যায়ন হবে 70%। যেটা 100 নম্বরে পরীক্ষা হবে সেটাকে 70%-এ কনভার্ট করে নেওয়া হবে। এবার আমরা শিখনকালীন মূল্যায়নের প্রশ্নের ধারা ও মান বন্টন সম্পর্কে দেখে নেব। অর্থাৎ শিখনকালীন যে মূল্যায়ন সেটা হবে 30 নম্বরের। সেই 30 নম্বরের মধ্যে কি কি আসবে সেটা আমরা এখন দেখে নেব। সেটা অবশ্যই ক্লাসের মধ্যে কাজগুলো করতে হবে এবং বাসায়ও কাজগুলো করতে হবে। 1 নম্বরে দেওয়া আছে অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজ, সেটার পৃষ্ঠা নাম্বার এবং শিখন অভিজ্ঞতা দেওয়া আছে। শিখন অভিজ্ঞতা 3 এর সেশন 6 ও 7, পৃষ্ঠা 66। নাগরিক বা ই কমার্স উদ্যোগ গ্রহণ করার পরিকল্পনার উপস্থাপনা প্রণয়ন করো, এটা 10 নাম্বার থাকবে। এরপরে অনুসন্ধানমূলক কাজ বা প্রকল্প বা প্রতিবেদন উপস্থাপন, সেটা শিখন অভিজ্ঞতা 4 এর সেশন 11, পৃষ্ঠা 106। ভিন্ন দলের প্রোগ্রাম যাচাই করে একটি প্রতিবেদন তৈরি করো, এটার নাম্বার থাকবে 10। এরপর হচ্ছে শ্রেণীর কাজ, যেটা তোমরা প্রতিনিয়ত করে থাকো, পাঠ্যপুস্তকে সন্নিবেশিত একক ও দলগত কাজ, ছক পূরণ, বক্স পূরণ, ফ্লো চার্ট অঙ্কন, এটার জন্য থাকবে 10 নাম্বার। সেটার প্রশ্ন হিসেবে দেওয়া যেতে পারে যে শিখন অভিজ্ঞতা 5 এর সেশন 6, পৃষ্ঠা 122। আর যে 45, কেবলের সাহায্যে দুটি কম্পিউটারের মধ্যে নেটওয়ার্ক সংযুক্ত স্থাপন করো। আর এখানে টোটাল যে মার্কস, অর্থাৎ সম্পূর্ণ সবগুলো মিলাই 30 নম্বরের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। এবার আমরা দেখব যে সামষ্টিক মূল্যায়ন, অর্থাৎ 100 নম্বরের যে পরীক্ষাটা হবে সে 100 নম্বরের পরীক্ষার প্রশ্নের ধারা ও মান বন্টন। এটা একটু ভালো করে দেখতে হবে প্রিয় শিক্ষার্থীরা। এটা লিখিত পরীক্ষা হবে তোমাদের 100 নম্বরের। সামষ্টিক মূল্যায়ন, প্রশ্নের ধারা ও মান বন্টন। অভিজ্ঞতার ধরন হচ্ছে লিখিত, সেটা অবশ্যই তোমরা জানো। পূর্ণ নম্বর হচ্ছে 100, সময় হচ্ছে যে 3 ঘন্টা, এটা 3 ঘন্টা পরীক্ষা। ক্রম 1, নৈর্ব্যক্তিক প্রশ্ন থাকবে, বহু নির্বাচনী প্রশ্ন থাকবে 15টা উত্তর দিতে হবে। প্রতিটা প্রশ্নের মান 1 করে, 15 নাম্বার। এক কথায় উত্তর দিতে হবে, এক কথায় উত্তর থাকবে 10টা, উত্তর দিতে হবে 10টির 1 নাম্বার করে, 10 নাম্বার। সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন থাকবে 10টি, 10টির উত্তর দিতে হবে প্রতিটা 2 নাম্বার করে, 10 দুগুণে 20 নম্বর। এরপরে 3 নাম্বার থাকবে রচনামূলক প্রশ্ন, প্রেক্ষাপটবিহীন, কোনো প্রেক্ষাপট থাকবে না, 5টি থাকবে, সেখান থেকে 3টির উত্তর দিতে হবে, প্রতিটা 5 নাম্বার করে, 3 5 15 নাম্বার। এরপরে 4 নাম্বার থাকবে রচনামূলক প্রশ্ন, প্রেক্ষাপট নির্ভর, অর্থাৎ প্রেক্ষাপট থাকবে, প্রতিটি দৃশ্যপটের বিপরীতে 2টি অংশ থাকবে, প্রত্যেকটা প্রশ্নের মান হবে 7, সেটা 5টি প্রশ্ন উত্তর দিতে হবে, প্রতিটা প্রশ্নের মান হচ্ছে 8 করে, 5 আর 40 নাম্বার। মোট নাম্বার থাকবে তোমার জন্য 100 নাম্বার বরাদ্দ, আর সময় থাকবে 3 ঘন্টা। আর এই 100 নাম্বারকে 70 নাম্বারে কনভার্ট করে নেওয়া হবে। 70 নাম্বারে কনভার্ট করার পর প্রাপ্ত নম্বর, এবং এখানে যে তুমি যে তোমার ক্লাসের যে নাম্বার, অর্থাৎ শিখনকালীন যে মূল্যায়ন, সে মূল্যায়নের 30 নাম্বারের মধ্যে যত পাবে সেই নাম্বারের সাথে যোগ করে তোমাকে মোট নম্বর প্রদান করা হবে। এবার আমরা যে বিজ্ঞানের সিলেবাস ও প্রশ্নের মান বন্টন দেখব।
বার্ষিক মূল্যায়ন নির্দেশিকা 2024, বিষয় বিজ্ঞান, শ্রেণী অষ্টম, শিক্ষকের জন্য প্রশ্নপত্র প্রণয়ন সংক্রান্ত নির্দেশনা। এটা সম্মানিত শিক্ষক মহোদয় ওনারা দেখবেন। তোমরা এখন যে বার্ষিক পরীক্ষার যে সিলেবাস, সেই সিলেবাসটা তোমরা ভালো করে দেখে নাও প্রিয় শিক্ষার্থীরা। আমি তোমাদের জন্য বার্ষিক পরীক্ষার যে সিলেবাস, সেই সিলেবাসটা আমি তোমাদের জন্য দেখাচ্ছি। 2024 সালের বার্ষিক পরীক্ষার সিলেবাস: ক্রমিক নম্বর, অভিজ্ঞতার নাম, সংশ্লিষ্ট বিষয়বস্তু, অনুসন্ধানী পাঠ। অর্থাৎ এখানে অভিজ্ঞতার যে নামটা দেওয়া আছে সেটা হচ্ছে যে অনুশীলন যে বই আছে সেই অনুশীলন বইয়ের এখানে অভিজ্ঞতার নামগুলো দেওয়া আছে। ক্রমিক নাম্বার 1-এ দেওয়া আছে যাযাবর পাখিদের সন্ধানে। এই যাযাবর পাখিদের সন্ধানের কাজটি করার জন্য তোমরা সংশ্লিষ্ট বিষয়বস্তু অনুসন্ধানী পাঠ থেকে যেগুলো শিখবে বা দেখবে সেগুলো হচ্ছে অধ্যায় 7, সূর্য, পৃথিবী ও চাঁদ, 7.1 থেকে 7.6.3 পর্যন্ত। অধ্যায় 11, ভৌগোলিক স্থানাঙ্ক, স্থানিক সময় এবং অঞ্চলসমূহ, 11.1 থেকে 11.6 পর্যন্ত। অধ্যায় 12, চুম্বক, 12.1 থেকে 12.4 পর্যন্ত। ক্রমিক নাম্বার 2, অভিজ্ঞতার নাম, অর্থাৎ অনুশীলন বইয়ের অভিজ্ঞতার নাম সবুজ বন্ধু। এবার এটার জন্য তোমাকে পড়তে হবে সংশ্লিষ্ট বিষয়বস্তু অনুসন্ধানী পাঠ থেকে পড়তে হবে অধ্যায় 4, কোষ বিভাজন ও তার রকমভেদ, 4.1 থেকে 4.3। অধ্যায় 5, উদ্ভিদের কোষ, টিস্যু ও তাদের বিশেষত্ব, 5.1 থেকে 5.4। অধ্যায় 10, জীবের শ্রেণীবিন্যাস পদ্ধতি, 10.1 থেকে 10.2.2 পর্যন্ত। এবার যে ক্রমিক নাম্বার 3 যেটা দেওয়া আছে যে অনুশীলন বই থেকে ফিল্ড ট্রিপ, এটার জন্য তোমাকে অনুসন্ধানী পাঠ থেকে পড়তে হবে অধ্যায় 1, গতির কথা, 1.1 থেকে 1.4.5 পর্যন্ত। অধ্যায় 2, শক্তি, 2.1 থেকে 2.5 পর্যন্ত। এবার ক্রমিক নাম্বার 4 যে অনুশীলন বই থেকে পড়তে হবে আমাদের ল্যাবরেটরি। এটার জন্য তোমাকে অনুসন্ধানী পাঠ থেকে পড়তে হবে অধ্যায় 3, পরমাণুর গঠন, 3.1 থেকে 3.4.1 পর্যন্ত। অধ্যায় 8, রাসায়নিক বিক্রিয়া, 8.1 থেকে 8.5 পর্যন্ত। এবার ক্রমিক নাম্বার 5, অনুশীলন বই থেকে জীবজগতের বংশলতিকা। এটার জন্য তোমাকে অনুসন্ধানী পাঠ থেকে পড়তে হবে অধ্যায় 4, কোষ বিভাজন ও তার রকমভেদ, 4.1 থেকে 4.3 পর্যন্ত। আমরা সিলেবাস সম্পর্কে জেনে গেলাম। এবার আরো সামনের দিকে আগাই। এবার দেখব মূল্যায়ন কাঠামো। ধারাবাহিক মূল্যায়নে থাকবে 30% এবং সামষ্টিক মূল্যায়নে থাকবে 70%। সেটা সম্পর্কে তোমরা সবাই আগে থেকে অবগত আছো। এবার প্রিয় শিক্ষার্থীরা, শিক্ষণকালীন মূল্যায়নের যে প্রশ্নের ধারা ও মান বন্টন সেটা সম্পর্কে আমরা জেনে নিব। শ্রেণী ও শ্রেণীর বাহিরে শিক্ষার্থীর বিভিন্ন কাজের উপর ভিত্তি করে ধারাবাহিক মূল্যায়ন করা হবে। আইটেমের নাম দেওয়া আছে শ্রেণীর কাজ অথবা বইয়ের কাজ, সিলেবাসের অন্তর্ভুক্ত যেসব কাজ করানো হয়েছে এবং যেগুলো করানো হবে তা বিবেচনায় নিয়ে নম্বর প্রদান করবেন। এটা শিক্ষক মহোদয়কে বলা হয়েছে। নমুনা, মানচিত্রের সাহায্য নিয়ে বিভিন্ন দেশের অক্ষাংশ, দ্রাঘিমাংশ বের করা, অনুশীলন বই, পৃষ্ঠা 6। এই কাজটির জন্য নাম্বার বরাদ্দ আছে 10 নাম্বার। এরপরে তোমাদের জন্য থাকবে যে ধারাবাহিক মূল্যায়নের জন্য বাড়ির কাজ, অ্যাসাইনমেন্ট অথবা প্রজেক্ট। সিলেবাসের অন্তর্ভুক্ত একটি কাজ করিয়ে নম্বর প্রদান করবেন, শিক্ষক মহোদয় করবেন কাজটি। নমুনা, সারা বছর সূর্যের আলো পৃথিবীতে কিভাবে পড়ে তা পর্যবেক্ষণের জন্য কাগজের বাক্স তৈরি। অনুশীলন বই, পৃষ্ঠা 27 থেকে 28 পৃষ্ঠা। এই কাজটি করতে হবে। এই কাজটি করার জন্য তোমরা 10 নম্বর পাবে। এরপরে ব্যবহারিক কাজ,
পরীক্ষণ সংক্রান্ত একটা কাজ দেওয়া আছে প্রিয় শিক্ষার্থীরা। সিলেবাসের অন্তর্ভুক্ত একটি ব্যবহারিক কাজ করিয়ে নম্বর প্রদান করবেন। নমুনা রাসায়নিক শক্তি থেকে বিদ্যুৎ শক্তি উৎপাদন সংক্রান্ত পরীক্ষণ অনুশীলন বই পৃষ্ঠা 83 থেকে 84 পৃষ্ঠার মধ্যে কাজটি রয়েছে। সেই কাজটি তোমরা সেই পৃষ্ঠা থেকে করতে হবে। এটার জন্য তোমরা 10 নম্বর পাবে, আর তোমাদের মোট নাম্বার হবে যে 30 নম্বর। ধারাবাহিক মূল্যায়নে তোমরা 30 নম্বর পাবে। এবার আমরা সামষ্টিক মূল্যায়নে যে 100 নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে সেটা দেখে নেব। অষ্টম শ্রেণীর সামষ্টিক মূল্যায়ন, প্রশ্নের ধারা ও মান বন্টন, পরীক্ষার বা অভিজ্ঞার ধরন হবে লিখিত, পূর্ণ নম্বর থাকবে 100 নম্বর। এখানে ক্রম হিসেবে দেওয়া আছে, আইটেমের নাম দেওয়া আছে, প্রশ্নপত্রে মোট প্রশ্নের সংখ্যা, উত্তর দিতে হবে এমন প্রশ্নের সংখ্যা, প্রতিটি প্রশ্নের মান, মোট নম্বর, সময় দেওয়া আছে। তাহলে ক্রম 1 আইটেমের মধ্যে আছে নৈর্ব্যক্তিক প্রশ্ন। নৈর্ব্যক্তিক প্রশ্ন দুই ধরনের হবে, বহু নির্বাচনী প্রশ্ন এবং এক কথায় উত্তর। বহু নির্বাচনী প্রশ্ন থাকবে 15টি, উত্তর দিতে হবে 15টির, প্রতিটার মান 1 করে, তাহলে হবে 15 নাম্বার। আর এক কথায় উত্তর থাকবে 10টি, 10টি উত্তর দিতে হবে, প্রতিটা প্রশ্নের মান হবে 1, তাহলে 10টির জন্য নাম্বার পাবে 10। আর এদিকে 15, 10 এবং 15 মিলে মোট তোমরা 25 নাম্বার পাবে। এরপরে 2 নাম্বার আছে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, 10টি থাকবে, 10টি উত্তর দিতে হবে, প্রতিটার জন্য 2 নাম্বার করে, 10 দুগুণ 20 নাম্বার পাবে। এরপরে রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন, 5টি প্রশ্ন থাকবে, 3টি প্রশ্ন উত্তর দিতে হবে, প্রতিটা প্রশ্নের মান থাকবে 5 করে, 3 5 15 নম্বর পাবে। এরপরে 4 নাম্বার রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর, এখানে দৃশ্যপট থাকবে, প্রতিটি প্রশ্নের আবার 2টি অংশ হতে পারবে, অর্থাৎ প্রতিটা দৃশ্যপটের জন্য 2টো অংশ থাকবে। তাহলে একটা প্রশ্নে এখানে 7টা প্রশ্ন থাকবে, 7টা প্রশ্ন থেকে তোমরা 5টা প্রশ্নের উত্তর দিতে হবে, আর প্রতিটা প্রশ্নের মান থাকবে 8 করে, 5 8 40 নাম্বার পাবে তোমরা। এবার সবগুলো নাম্বার তুমি যদি যোগ করো তাহলে তোমার মোট নাম্বার হবে 100 নাম্বার। তোমরা অবশ্যই 100 নাম্বারের পরীক্ষা দিবে। এবং নিচে একটা কথা বলা আছে, দেখো প্রিয় শিক্ষার্থীরা, সামষ্টিক মূল্যায়নে 100 নম্বরের মধ্যে পরীক্ষা নিয়ে প্রাপ্ত নম্বরকে 70-এর মধ্যে প্রাপ্ত নম্বরে রূপান্তর করতে হবে। অর্থাৎ 100 নম্বরের যে পরীক্ষাটা হবে সেটা তোমরা অবশ্যই জানো যে সেটাকে 70 নম্বরে কনভার্ট করে নেওয়া হবে। এবার আমরা আমাদের সর্বশেষ যে বিষয় স্বাস্থ্য সুরক্ষা, স্বাস্থ্য সুরক্ষার সিলেবাস এবং প্রশ্নের মান বন্টন দেখে নেব। বার্ষিক মূল্যায়ন নির্দেশিকা 2024, স্বাস্থ্য সুরক্ষা শ্রেণী 8ম, শিক্ষকের জন্য প্রশ্নপত্র প্রণয়ন সংক্রান্ত নির্দেশনা। এটা সম্মানিত শিক্ষক মহোদয় আপনারা দেখে নেবেন। এরপরে আমরা বার্ষিক পরীক্ষার অর্থাৎ সামষ্টিক মূল্যায়নের জন্য যে সিলেবাস দেওয়া হয়েছে সেই সিলেবাসটা আমরা এখন দেখে নিব। বার্ষিক পরীক্ষার সিলেবাস বা পাঠ্যক্রম ক্রম হিসেবে এখানে দেওয়া আছে, অভিজ্ঞতার নম্বরগুলো দেওয়া আছে, অভিজ্ঞতার নাম দেওয়া আছে এবং সেই অভিজ্ঞতার নামের বিপরীতে পৃষ্ঠা নাম্বারগুলো দেওয়া আছে। ক্রম 1 অভিজ্ঞতার নম্বর প্রথম, আমার স্বাস্থ্য আমার সুরক্ষা, পৃষ্ঠা নাম্বার 1 থেকে 8। ক্রম 2 অভিজ্ঞতা নম্বর দ্বিতীয়, অভিজ্ঞতার নাম নিরাপদ খাবার নিরাপদ জীবন, পৃষ্ঠা নাম্বার 9 থেকে 24। ক্রম 3 অভিজ্ঞতা নম্বর তৃতীয়, অভিজ্ঞতার নাম শারীরিক ফিটনেস, পৃষ্ঠা নাম্বার 25 থেকে 54। ক্রম 4 অভিজ্ঞতার নম্বর চতুর্থ, অভিজ্ঞতার নাম আমার আত্মবিশ্বাস আমার পাথেয়, পৃষ্ঠা নাম্বার 55 থেকে 70। ক্রম নাম্বার 5 অভিজ্ঞতা নম্বর পঞ্চম, অভিজ্ঞতার নাম কৈশোরের কথামালা, পৃষ্ঠা নাম্বার 71 থেকে 86। ক্রম নাম্বার 6 অভিজ্ঞতার নম্বর ষষ্ঠ, অভিজ্ঞতার নাম রোগ ব্যাধিকে সঠিকভাবে জানি সুস্থ থাকার নিয়ম মানি, পৃষ্ঠা নাম্বার 87 থেকে 94। এবার মূল্যায়ন কাঠামো, মূল্যায়ন কাঠামো সম্পর্কে তোমরা অবশ্যই অবগত আছো প্রিয় শিক্ষার্থীরা। প্রত্যেকটা বিষয়ের শিক্ষণকালীন মূল্যায়ন হবে 30% এবং সামষ্টিক মূল্যায়ন হবে 70%। আমরা সিলেবাস এবং মূল্যায়ন কাঠামো দেখে নিলাম। এবার আমরা দেখব শিক্ষণকালীন মূল্যায়নের কাজের বিবরণ ও নম্বর বন্টন। অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষার শিক্ষণকালীন মূল্যায়নের কাজের বিবরণ ও নম্বর বন্টন।
কাজের বিবরণে উদাহরণ হিসেবে একটি কাজ উল্লেখ করা হয়েছে। এ ধরনের আরো অনেক কাজ পাঠ্যপুস্তকে আছে, সেগুলো সম্পন্ন করতে হবে এবং রেকর্ড সংরক্ষণ করতে হবে। আইটেমের নাম হিসেবে দেওয়া আছে প্রিয় শিক্ষার্থীরা শ্রেণীর কাজ, পাঠ্যপুস্তকে সন্নিবেশিত একক ও দলগত কাজ, ছক পূরণ, বক্স পূরণ এগুলো করতে হবে। কাজের বিবরণ, চ্যালেঞ্জ মোকাবিলার কৌশল, ছক পূরণ। পৃষ্ঠা 80 কৈশোরের কথামালা, এটার জন্য নির্ধারিত নম্বর থাকবে 15। অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজ থাকবে। শারীরিক ফিটনেসের জন্য বিভিন্ন ধরনের শরীর চর্চা ও যোগ ব্যায়াম অনুশীলন। পৃষ্ঠা নাম্বার 38 থেকে 42 এর মধ্যে শারীরিক ফিটনেস, এরপরে এটার জন্য নাম্বার থাকবে 10 নাম্বার। এরপরে অনুসন্ধানমূলক কাজ অথবা প্রতিবেদন উপস্থাপন, এটা কাজের বিবরণ হিসেবে আজ থাকবে। সংক্রামক ও অসংক্রামক রোগ সচেতনতার জরিপ। পৃষ্ঠা নাম্বার 90, রোগ ব্যাধিকে সঠিকভাবে জানি, সুস্থ থাকার নিয়ম মানি। এই কাজটির জন্য তোমাদের 5 নাম্বার বরাদ্দ থাকবে। আর টোটাল তোমাদের বরাদ্দ থাকবে 30 নম্বর, অর্থাৎ যে ধারাবাহিক মূল্যায়ন সেটার নাম্বার হচ্ছে যে 30 নম্বর। এবার আমরা সামষ্টিক মূল্যায়নের প্রশ্নের ধারা ও মান বন্টন সম্পর্কে জেনে নিব। সামষ্টিক মূল্যায়ন, প্রশ্নের ধারা ও মান বন্টন, আইটেমের নাম, বিবরণ, মোট প্রশ্ন সংখ্যা, যে কয়টি প্রশ্নের উত্তর দিতে হবে, নম্বর বিভাজন, মোট নম্বর, সময়। আইটেমের নামের মধ্যে আছে নৈর্বৃত্তিক প্রশ্ন, বিবরণের মধ্যে আছে বহু নির্বাচনী প্রশ্ন, সাধারণ বহুপদী, সমাপ্তিসূচক, অভিন্ন তথ্যভিত্তিক। অর্থাৎ এখানে সাধারণ বহুপদী সমাপ্তিসূচক, অভিন্ন তথ্যভিত্তিক, অর্থাৎ 3 ধরনের যে নৈর্বৃত্তিক প্রশ্ন থাকবে। মোট প্রশ্ন থাকবে 15টা উত্তর দিতে হবে, প্রতিটার জন্য 1 নাম্বার করে 15 নাম্বার। এরপরে এক কথায় উত্তর থাকবে 10টা উত্তর দিতে হবে, প্রতিটার জন্য 1 নাম্বার করে 10 নাম্বার। এখানে মোট নাম্বার হচ্ছে 25। সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর 10টি থাকবে, 10টি উত্তর দিতে হবে, প্রতিটার জন্য 2 নাম্বার করে, 10 দুগুণ 20 নাম্বার, তাহলে তোমরা 20 নাম্বার পাবে। এরপরে রচনামূলক প্রশ্ন, দৃশ্যপটবিহীন 5টা প্রশ্ন থাকবে, 3টা প্রশ্নের উত্তর দিতে হবে, প্রতিটা প্রশ্নের মান হচ্ছে 5 করে, 3 5 15, তাহলে তোমরা মোট নম্বর পাবে 15 নাম্বার। এরপরে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর, দৃশ্যপট থাকবে, প্রতিটি প্রশ্নের বিপরীতে 2টি অংশ থাকবে, প্রতিটা প্রশ্নের জন্য 2টি অংশ থাকলে সেখানে মোট নাম্বার থাকবে যে 8 করে, অর্থাৎ 2টা অংশ করে থাকলে 4 4 করে 8 থাকবে, তাহলে 60টি প্রশ্ন থাকবে, সেখান থেকে 5টা উত্তর দিতে হবে। 5টা যেহেতু 8 নাম্বার করে, 5টা 40 নাম্বার, তাহলে তোমরা 40 নাম্বার পাবে। আর মোট নাম্বার পাবে তোমরা সর্বমোট 100 নাম্বার। অর্থাৎ এটা লিখিত যে পরীক্ষাটা হবে সামষ্টিক মূল্যায়নের, সেটা 100 নাম্বারের লিখিত পরীক্ষা হবে। আর তোমাদের জন্য সময় বরাদ্দ থাকবে 3 ঘন্টা। এবার তোমরা যে 100 নাম্বারের পরীক্ষা দিবে, সেই 100 নাম্বারের পরীক্ষাটা কিন্তু 100 নাম্বারে থাকবে না, সেটাকে 70%, অর্থাৎ 70 নম্বরে কনভার্ট করে নেওয়া হবে। 70 নাম্বার তুমি যত পেয়েছো সেই নাম্বারটা এবং তোমাদের যে ধারাবাহিক মূল্যায়নের 30 নাম্বার হয়েছে সেখানে যত পেয়েছো সেই 2টা নাম্বার যোগ করে তুমি মোট নাম্বার প্রাপ্ত হবে। আশা করছি তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকের দ্বিতীয় পর্বে অর্থাৎ সিলেবাস ও প্রশ্নের মান বন্টনের ইংরেজি, জীবন ও জীবিকা, ডিজিটাল প্রযুক্তি, বিজ্ঞান, স্বাস্থ্য সুরক্ষার সম্পর্কে জেনে গেলাম। আশা করছি আজকের ক্লাসটি তোমাদের কাছে অনেক অনেক চমৎকার লেগেছে। আজকের ক্লাসটি এই পর্যন্ত। তোমরা যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ক্লাসগুলো নিয়মিত দেখতেছো, তোমাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা সবেমাত্র আজকে প্রথমবার আমার ক্লাসটি দেখলা, তোমাদের প্রতি অনুরোধ রইল তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন অল করে বেল বাটনটিকে বাজিয়ে দিবে এবং তোমার বন্ধুদের সাথে ও আত্মীয়স্বজনের সাথে ক্লাসগুলো বেশি বেশি শেয়ার করবে, যাতে করে তারাও তোমার মতো দেখে উপকৃত হয়। তোমরা সবাই আমার চ্যানেলের বিভিন্ন বিষয়ের ক্লাসগুলো দেখার অনুরোধ জানিয়ে আজকের ক্লাসটি থেকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, অবশ্যই নিরাপদে থাকবা। সবাইকে ধন্যবাদ।